জীবনের নিরাপত্তা চেয়ে শেরেবাংলা নগর থানায় একটি জিডি করি। এবার ব্যারিস্টার সুমনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং সর্বশেষে ব্যারিস্টার সুমন নিজে থানায় গিয়ে জিডি করছে। জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময় আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমার ফোন দিয়ে জানালেন যে স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার একটু বসতে হবে, গুরুত্বপূর্ণ কথা আছে। তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বললেন, আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক 2-3 দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না তখন উনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা, অজ্ঞাতনামা লোকটা আমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, দেখা করতে চায় না, কথা বলতে চায়। তো ওসি সাহেব আমলে নেননি। পরে যখন মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আছে, দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ, তার বক্তব্য অনুযায়ী। চিন্তা করতে পারেন, একজন ব্যারিস্টার হওয়ার শর্তে, সে এমপি হওয়ার শর্তে, তারপরে তাকে থানায় গিয়ে নিজে বাদী হয়ে জিডি করতে হয়। এখন কি বলবেন? সাধারণ পাবলিকরা কি করবে? যে একজন মানুষ ব্যারিস্টার সুমন, সে কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভালো একজন মানুষের পর্যায়ে আছে, বা মোটামুটি তার কিন্তু অনেক জনপ্রিয়তা রয়েছে, তাকে অনেক মানুষ এখন ভালোবাসে, কারণ সে অনেক ভালো ভালো কিছু কাজ করছে যার জন্য তার জনপ্রিয়তা এখন অনেক। কিন্তু সেই সুমন যে কিনা একজন ব্যারিস্টার, সেই সাথে সে একজন এমপি, সংসদ সদস্য, তারপরে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার পরে সে দেখেন কতটা অসহায় হয়ে নিজে বাদী হয়ে গিয়ে থানার মধ্যে জিডি করতে হই। তাহলে আমি, আপনি, সাধারণ পাবলিক, জনগণ কতটুকু নিরাপদ একটু চিন্তা করেন। বর্তমানে যে একটা অবস্থা বিরাজ করতেছে, আপনি সঠিকভাবে সঠিক পথে চলাটা যে কতটা কঠিন। আপনি ভালো কাজ করবেন, আপনাকে তারপর যাই করেন না কেন, যদি আপনি তাদের বিরুদ্ধে কোনো কিছু করার চেষ্টা করেন, ভালো কাজ করেন কিন্তু তাদের বিরুদ্ধে চলে গেছে, তাহলে আপনার জীবন নিয়ে কিন্তু অনেক দুশ্চিন্তা। আজকে সুমন, ব্যারিস্টার সুমন আসলে কি করছে দেখেন, সে কিছু এমপি মন্ত্রীদের আসল রূপগুলা প্রকাশ করছে। ব্যারিস্টার সুমনের কিছু গুণ দেখেন, সে যত টাকা বাজেট পাইতেছে তার এমপি হওয়ার পর থেকে, সে কিন্তু সব টাকাগুলা জনগণকে বিতরণ করে দিতেছে এবং কখন কত লক্ষ কত কোটি টাকা পাইছে সেগুলো জনগণের সামনে সরাসরি বলে, এবং অনেক কাজ করছে মাত্র কয়েক মাসের মধ্যে। যে যারা 5 বছর 10 বছর ক্ষমতায় থেকে এমপি দায়িত্ব পালন করো এত কাজ করতে পারে না, কিন্তু ব্যারিস্টার সুমন কয়েক মাসের মধ্যে সেগুলা করে দেখিয়ে দিছে এবং তাদের এখন মাথা নিচু হয়ে গেছে, যার কারণে তারা সবাই একটা গ্রুপ করছে কিভাবে সুমনকে সরানো যায়, ব্যারিস্টার সুমনকে। কিন্তু আসলে আমার প্রশ্ন এখানে, ব্যারিস্টার সুমনের মতন একজন মানুষ যদি এতটা জীবন নিয়ে যদি এতটা দুশ্চিন্তার মধ্যে থাকতে হই, তাহলে আমি আপনি কিভাবে নিশ্চিন্তের মধ্যে দিন কাটাবো? আমার ফ্যামিলি, আমার বাপ মা, আত্মীয় স্বজন, আপনার ফ্যামিলি, আপনার সন্তান, আপনার স্ত্রীরা আসলে কতটুকু নিরাপদ? প্রশ্নটা কিন্তু আসে। তো আজকে এই ব্যারিস্টার সুমনে নিজে বাদী হয়ে যে মামলা করলো, জিডি করলো, যাদের বিরুদ্ধে করছে তারা কি সর্বশেষে গ্রেপ্তার হবে? তাদেরকে কি প্রশাসন খুঁজে বের করতে পারবে? আজকে প্রশ্ন রয়ে গেল জনগণের কাছে, পাবলিকের কাছে। এবং আমরা চাই যারা এই ধরনের কাজ করতেছে, ব্যারিস্টার সুমনকে নিয়ে যারা এই ধরনের পাইতারা করতেছে, তাদেরকে অতি বিলম্বে যেন চিহ্নিত করা হয়, তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়, তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয়। আজকে ব্যারিস্টার সুমন যদি থেমে যায় তাহলে অনেক বাংলাদেশ পিছিয়ে যাবে, কারণ দ্বিতীয়বার কোনো মানুষ এসে দেশের জন্য কাজ করতে চাইবে না, দেশের জন্য কোনো মানুষ ভালো পদক্ষেপ নিবে না, এরকম যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে কথা বলবে না। আজকে ব্যারিস্টার সুমনকে যদি কোনোভাবে থামানো যায় তাহলে দ্বিতীয়বার কেউ আর এরকম ভাবে ভালো পদক্ষেপ নিয়ে এগিয়ে আসবে না, সবাই সুমনের মতন থেমে যাবে। আজকে আমরা চাই সুমন, ব্যারিস্টার সুমন যেভাবে এগিয়ে যাচ্ছে, সামনে আরো এগিয়ে যাক। আমরা সকলে ওনাকে সাপোর্ট করব, ওনার অনেক দরকার, উনি যেভাবে কাজ করতেছে ওনার দ্বারা অনেক উন্নয়ন হইতেছে, এবং অন্য যারা আসলে এই ধরনের দায়িত্ব আছে তারা আসলে এখন চুরি বাটপারি করার সুযোগ পাইতেছে না, এই জন্য ব্যারিস্টার সুমনের পিছনে লেগে গেছে। আমরা আসলে ব্যারিস্টার সুমনের নিরাপত্তা দাবি করতেছি প্রশাসনের কাছে। আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, সকলেই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন, আর ভিডিওটা শেয়ার করবেন এই জন্য যে একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি আসলে কতটুকু নিরাপদে আছেন। ব্যারিস্টার সুমন যদি এতটা দুশ্চিন্তার মধ্যে জীবন নিয়ে থাকতে হয়, আপনি আমি কতটা নিরাপদে আছি সেই বিষয়ে কিন্তু
আমরা এখন দুশ্চিন্তার মধ্যে আছি। তো এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে আপনার মন্তব্য, আপনার মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন।